বিশ্বে ৩০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। অথচ এত বড় সাম্রাজ্য গড়ে তোলার কারিগর কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ মাত্র $1 বেতন নেন। অবাক করা বিষয় হচ্ছে, $1 বেতন নিয়েও তিনি বিশ্বের সবচেয়ে বেশি ধনীদের একজন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে কিভাবে এত ধনী হলেন জাকারবার্গ, তা সবাইকে অবাক করে দেয়। ইন্টারনেট চালান অথচ ফেসবুকের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ২০০৪ সালে কয়েকজন সহপাঠীর সঙ্গে মিলে ফেসবুক বানান জাকারবার্গ। প্রতিষ্ঠার ১ বছর পরই ১০ লাখ ব্যবহারকারী ফেসবুকে যোগ দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জাকারবার্গকে। রাতারাতি সব সোশ্যাল প্ল্যাটফর্মকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় পরিণত হয়। ফেসবুক ব্লুমবার্গের বিলিয়নার সূচক অনুযায়ী বর্তমানে জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ $১৮৫ বিলিয়ন, বা ২১,৭৩৯,০৭০ কোটি ১৫ লাখ ডলার। সম্পদের হিসাবে তিনি বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তিত্বের আগে আছেন কেবল জেফ বেজোস, ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্ড। কিন্তু কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হলেন জাকারবার্গ? মানিউইক এক প্রতিবেদনে সে তথ্যই তুলে ধরেছে। ফেসবুকের সিইও হিসাবে সেই ২০১৩ সাল থেকে মাত্র $1 বেতন নিচ্ছেন জাকারবার্গ। মানিউইক বলছে, জাকারবার্গের সম্পদের অধিকাংশই আসে ফেসবুক মালিকানা থেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ফেস ম্যাশ নামে একটি ওয়েবসাইট তৈরি করেন জাকারবার্গ। সহপাঠীরা কতটা আকর্ষণীয় এই ওয়েবসাইটের মাধ্যমে তার রেটিং দেওয়া যেত। তবে ব্যাপক বিতর্কের পর সেই ওয়েবসাইট বন্ধ করে দেন জাকারবার্গ। তবে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইডিয়া পান তিনি। সেই আইডিয়া থেকেই দুই রুমমেট ডাস্টিন মস্কোভিটস ও এদোয়ার্দো সাভেরিনের সঙ্গে মিলে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুকের আনুষ্ঠানিক সূচনা করেন জাকারবার্গ। শুরুর দিকে এটার নাম ছিল দ্য ফেসবুক। চালুর পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ইমেইল অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের জন্য ২০০৭ সালে ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুকে অ্যাকাউন্ট খোলে। ২০২১ সালে সাহসী এক পদক্ষেপ নিয়ে ফেসবুকের নাম পরিবর্তন করে দেওয়া হয় মেটা। মেটায় জাকারবার্গের ১৩% শেয়ার রয়েছে। তাই বেতন নামমাত্র হলেও শেয়ারের দাম বেড়ে গেলে পকেট ফুলে ওঠে জাকারবার্গের। সাবরিনা জলিল, সবার কথা।